হুম। আজ একটি নতুন গাছ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। এই গাছটির নাম হলো ক্যাডক্সাস মাল্টিফোরাস। তো এই যে গাছটা দেখছেন ক্ল্যাডোক্সাস মাল্টিফোরাস, এটা মূলত আফ্রিকার সাহারান অঞ্চলেই কিন্তু এটা পাওয়া যায়। এটা ওর আদিবাসস্থান, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান পেনিনসুলার অঞ্চলেও এটা হচ্ছে। তো ভালোই হয়। এটা এই দেখুন আমাদের এদিকেও কিন্তু ভালোই ফুটছে। এই গাছ সাধারণতভাবে একটু বিষাক্ত প্রকৃতি হয়ে থাকে, না লাগানোই ভালো। তবে এই গাছ থেকে আমরা দূরে থাকাটাই সব থেকে বেটার বলে মনে করি। তবে খুব বেশি অসুবিধা নেই, তার মানে খুব ভয়ঙ্কর রকম বিষ হওয়ার প্রয়োজন নেই। একটু আধটু যদি হাতে এর তরল জাতীয় পদার্থটা যদি লাগে, তো সঙ্গে সঙ্গে ধুয়ে নিলেই হয়। যে মানুষ মারা যাবে বা পশু পাখি মারা যাবে সেরকম নয়, একটু মোয়া টাইপের হয়ে যাবে, কিংবা ক্ষত তৈরি হতে পারে, সে ধরনের বিষ এতে রয়েছে যথেষ্ট পরিমাণে। এই গাছ সাধারণতভাবে 1 বর্ষজীবী। কারণ হচ্ছে একবার বর্ষাকালে ফুলটা হয়ে যাওয়ার পরেই গাছটা মরে যায়। হ্যাঁ, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আগে ফুল দেয়, তারপরে এর নিচ থেকে পাতা বের হয়। নিচ থেকে পাতা বের হয় বলতে, আগে ফুল দেয় বলতে, গাছটাতে এর যে কন্দ বা গুঁড়ি যেটা রয়েছে, পেঁয়াজের মতো বাল্ব যাকে বলি, ওটা মাটির মধ্যেই রয়ে যায়। হ্যাঁ, এটা বছরে একবার বর্ষাকালেই ফুটবে প্রথমে। এর পুষ্পমঞ্জরিটা মাটি ফুঁড়ে বের হয়। তারপর এই রকম, এটাই সেই পুষ্পমঞ্জরি, এই রকম সুন্দর একটা গাছ। তো এইটা যখন শুকিয়ে যাবে, তো অনেক দিন থাকে, প্রায় 1 মাসের মতো এটা এভাবেই থাকে। এটা শুকিয়ে যাওয়ার পরে পাতা ঠেলে বের হবে। তারপর ওটা এই বছরে মারা যাওয়ার পরে আবার নেক্সট বছর ওটা নতুন মঞ্জরি তৈরি হবে। সেই হিসাবেই এটা 1 বর্ষজীবী আমরা বলতে পারি। এই ফুল সাধারণতভাবে কোনো পূজার কাজে লাগে না। এই ফুল হচ্ছে ডেকোরেশন কাজে লাগে। দেখুন, কোথাও জায়গায় যদি আমরা রেখে দিই, এই ফুলটাকে ডেকোরেশন কাজে ব্যবহার করলে খুব সুন্দর লাগে। এর অনেকগুলো প্রজাতি রয়েছে। এটা যে শুধুমাত্র এটাই এর এক ধরনের প্রজাতি তা নয়, অনেক রকম প্রজাতি, অনেক রকমের কালার হয়ে থাকে। তো এটা মূলত ভালো লাগে, এটাই বেশি সংখ্যক পাওয়া যায়। তবে আপনাদের দেখাবো আর এক ধরনের জাতের এই ক্ল্যাডোক্সাস মাল্টিফোরাস। এই দেখুন, ক্যামেরাটা আমি নিয়ে যাচ্ছি অন্য একদিকে। এইটা দেখুন, এটা একটা বড় মঞ্জরি ছিল, কিন্তু সেটা শুকিয়ে গেছে। এর ফুলটা দেখুন, সেটা যেমন ছিল একটু ঝুরি আকৃতির, মানে, আর এটা একটু বড় বড় ফুল হয়, কিন্তু একই গোত্রের। এই দেখুন যেটা বলেছিলাম, মঞ্জুরিটা শুকিয়ে যাওয়ার পরে নিচ থেকে পাতা বের হচ্ছে। নিচ থেকে পাতা বের হচ্ছে, তারপর পুরো গাছটাই শুকিয়ে যাবে। ক্ল্যাডোক্সাস মাল্টিফোরাস। আর একটা দেখাবো আপনাদের, সেটা নতুন মঞ্জুরি তৈরি হচ্ছে। দেখুন, এই দেখুন, এটা নতুন মঞ্জরি তৈরি হচ্ছে, বের হচ্ছে, এখনও পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হয়নি। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।